ক্যামেরাটা সেখানে সেট করে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে করতে সেই স্পেশাল মেনু সামনে চলে আসে। বরফের মধ্যে সুন্দর করে সাজানো কাঁচা চিংড়ি আর জ্যান্ত ঝিনুক, মাঝখানে সুন্দর করে কেটে রাখা একটা লেবু। মিস্টার বিন ভাবে, হায় রে, এই জিনিস কিভাবে খাবো। স্পেশাল বলে রেস্টুরেন্টে এইসবই কাস্টমারদের গছিয়ে দেয়। এর মধ্যে সেই ওয়েটার এসে তাকে অঙ্গভঙ্গি করে দেখাতে থাকে কিভাবে সেটা খেতে হবে। মিস্টার বিন অনেক কষ্টে একটা গিলেই ফেলে, কিন্তু তার শরীরের মধ্যে পুরো ঝাঁকুনি লেগে যায়। এই অখাদ্যও মানুষ টাকা দিয়ে খায়। এরপরে সেই ওয়েটার এসে তার দিকে তাকালে সে ওয়েটারকে দেখিয়ে অঙ্গভঙ্গি করে বলে, খাবার খুবই চমৎকার হয়েছে। আর যাই হোক, খেতে এসে তো আর বাজে কথা বলা যায় না। কিন্তু ওয়েটার তখনই মিস্টার বিনকে একটা ঝিনুক মুখে দিতে বলে। মিস্টার বিন ওয়েটারকে দেখিয়ে একটা একটা খেতে শুরু করে, কিন্তু পরে দেখা যায় মিস্টার বিন ওইগুলো না খেয়ে সবগুলো তার ন্যাপকিনের মধ্যে ফেলেছে। এরপর ছুরি পড়ে যাওয়ার বাহানায় টেবিলের নিচ থেকে সেগুলো চালান করে দেয় পাশের ভদ্রমহিলার হ্যান্ডব্যাগের মধ্যে। একটু পরে ওয়েটার এসে বলে, স্যার, আমাদের কাঁচা চিংড়ি মাছের কথা ভুলে যাবেন না, এটা এখানকার বেস্ট আইটেম। অবশেষে মিস্টার বিন সেই চিংড়ি মাছ মুখে নিয়ে অনেক কষ্টে কচকচ করে চিবিয়ে খেতে থাকে। সে ভাবে, বাপরে বাপ, এর চেয়ে তো ঝিনুকগুলোই ভালো ছিল। পেটটা মনে হয় আজকে খারাপ হয়েই যাবে। এর মধ্যেই সেই পাশের মহিলার ফোন বেজে ওঠে, আর মহিলার ফোনটা ছিল তার ব্যাগের মধ্যে। ব্যাগটাকে চিনতে পারছেন? এই ব্যাগের মধ্যেই মিস্টার বিন সেই ঝিনুকগুলো ফেলেছিল। ভয় পেয়ে মিস্টার বিন তার বিল সেখানে রেখে কোনো মতে দৌড়ে পালিয়ে গেল। আর সেই মহিলা ব্যাগে হাত দিতেই চিৎকার করে পুরো রেস্টুরেন্ট কাঁপিয়ে দিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মিস্টার বিন আবার স্টেশনে চলে যায়। কিন্তু এত সুন্দর জার্নিটা ভিডিও করার লোভ মিস্টার বিন সামলাতে পারে না। সেটার জন্য তো আরেকজন লোক লাগবে। এর মধ্যে একজন লোককে হাতে কফি ও ড্রিঙ্কস সাথে ট্রেনে উঠতে দেখে মিস্টার বিন তাকে বলে, ব্রাদার, একটা ভিডিও করে দেবেন। এই লোকটা নিতান্তই ভদ্রলোক, তাই সে রাজি হয়ে যায়। তার সাথে পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে সেটা এই লোকের কল্পনারও বাইরে। মিস্টার বিন বিভিন্ন ভঙ্গিমায় ট্রেনে উঠতে থাকে আর সেটার ভিডিও করতে থাকে লোকটি। কিন্তু ভিডিওটা কোনোভাবেই জমছে না, কারণ একবার এক একটা কারণে ভিডিওটা ভেস্তে যাচ্ছে। অবশেষে কয়েকবারের চেষ্টায় মিস্টার বিন মনের মতো ভিডিওটা করতে পারলো। মিস্টার বিন অবশেষে খুবই খুশি হয়ে যায়। যাক বাবা, ট্রেন যাত্রার স্মৃতিটা তুলে নেওয়া গেল। মিস্টার বিন ট্রেনে উঠে গেল, আর সেই লোকটা ঘুরে নিচে রাখা ড্রিঙ্কস আর কফিটা নিয়ে আসতে গেলেই ট্রেনের দরজা লেগে যায়। লোকটা বিনের দিকে ইশারা করতে থাকে গেটটা খুলে দেওয়ার জন্য। আর অন্যের বিপদে মজা নেওয়া মিস্টার বিন ভাবতে থাকে, হা হা, পেয়েছি, লোকটার সাথে একটু মজা নেওয়া যাক। মিস্টার বিন তার ক্যামেরা লোকটার দিকে ধরে বিপদে পড়া লোকটার সাথে মজা নিতে শুরু করে। কিন্তু সামনে তাকাতেই দেখলো লোকটার ছেলে বাবা বলে চিল্লাতে চিল্লাতে ট্রেনের গ্লাসে হাত দিয়ে বাড়ি দিচ্ছে। বাবা ছেলের এই বিচ্ছেদ দেখে মিস্টার বিন বুঝতে পারে সে একটা মানবতা বিরোধী অপরাধ করে ফেলেছে। ট্রেনের সবাই এই ঘটনায় অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরকম একটা কাজ একটা সুস্থ মানুষ কিভাবে করতে পারে? মিস্টার বিন আস্তে আস্তে গিয়ে ছেলেটার সামনে বসে। ছেলেটা মিস্টার বিনের দিকে বাংলা সিনেমার বাবা হারানো ছোট্ট নায়কের মতো ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওদিকে মিস্টার বিন ভাবে ছেলেটা রেগে আছে, কিছু একটা করে ওর মন ভালো করা দরকার। সে ছেলেটার দিকে চেয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে শুরু করে, কিন্তু এতেও ছেলেটার চেহারার কোনো পরিবর্তন না দেখে শেষে এইরকম ভঙ্গিমা করতে শুরু করে। একে তো বেচারা বাপের কাছ থেকে বিচ্ছিন্ন, তার উপরে যে লোকটা এই কাজের মাস্টার মাইন্ড সে এসে এইসব করতে শুরু করেছে। ছেলেটা সজোরে একটা চড় দিয়ে মিস্টার বিনকে নিচে ফেলে দেয়। মিস্টার বিন পেছনে চলে গিয়ে সেখান থেকে উকি ঝুঁকি দিতে থাকে আর নিজের গাল